আজ যে রাতটি যাচ্ছে 12টা 1 মিনিটে দেখবো যে আতশবাজি এভাবে ফুটানো হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেগুলোর মাধ্যমে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তো অপচয় হচ্ছে। শুধু তাই নয়, বরং বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়ে মানুষের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে। যারা অসুস্থ মানুষ রয়েছেন, বিশেষ করে ঢাকার মধ্যে বিভিন্ন বড় বড় শহরগুলোর মধ্যে যারা বৃদ্ধ মা বাবা রয়েছেন, তাদের ঘুমেরও ব্যাঘাত ঘটতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা যারা এসব কাজ করতেছেন, আমরা আশা করব যারা ভিডিওটি দেখতেছেন, কমপক্ষে আপনারা আতশবাজি থেকে আপনারা বিরত থাকবেন, এইসব অপচয় থেকে বিরত থাকবেন। আপনারা যদি মানবতা কল্যাণকামী হন, তাহলে আপনারা যেসব বৃদ্ধ মা বাবা রয়েছেন, অসুস্থ মা বাবা রয়েছেন, তাদের ঘুম নষ্ট করা এটা কখনো মানবতা বোধ নয়, বরং মানবতা বিরোধী, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা এসব কাজ থেকে, কার্যকলাপ থেকে বিরত থাকবেন। আর একটা বিষয় সেটা বলবো যে এই যে পৌষ মাসের যে শীত, কনকনে শীত, এই আতশবাজ এর মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু? সারা বিশ্বের মধ্যে যতগুলো আতশবাজি ফুটানো হচ্ছে, জ্বালানো হচ্ছে, এটা তো আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্যই নাই, বরং আল্লাহ তাআলা এর ফলে আযাব দিতে পারেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এসব আতশবাজি থেকে বিরত থাকুন। এবং এই যে পৌষ মাসে কনকনে শীতে অনেক মানুষ এমন রয়েছে যাদের কম্বল কেনার মতো পয়সা নেই, গায়ে একটি ছিঁড়া কাপড় পরে হাঁটে, তাদের গায়ে জড়িয়ে রাখার মতো একটা কম্বল নেই, বা জাম্পার নেই, জ্যাকেট নেই, কোট নেই। তো এইসব টাকা আপনারা আতশবাজির পিছনে নষ্ট না করে যদি তাদের গায়ে একটি জাম্পার, একটি কোট বা একটি চাদর জড়িয়ে দিতে পারেন, তো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আপনাদের প্রতি এটাই উদাত্ত আহ্বান রেখে এখানে আমি শেষ করতেছি। আপনারা অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন।